যে 64 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল? কেন একটা তদন্ত হয়নি? কেন তারা বিচার পায়নি? তারা কি দেশের নাগরিক না? সাগর রুনির এই তদন্ত প্রতিবেদন এবং মামলার রায় দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার পাশাপাশি অপরাধী যেই হোক, শেখ হাসিনার থেকে শুরু করে তার আবদালি প্রত্যেককে যদি এর মধ্যে যুক্ত করতে হয়, সেগুলোকে ধরে বিচারের আওতায় নিয়ে আসে না। আসার পর থেকে 111 থেকে প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে, চৌধুরী 4 তারিখের সদস্যগুলির মাঝে রুহানি গাজী দাঁড়ানো ছিল, সভাপতিত্ব করছিল, আমি সঞ্চালনা করছিলাম। এই যে আব্দুল্লাহ শিকদার সেখানে দাঁড়ানো, এই শহীদুল আলম ইসলাম সেখানে দাঁড়ানো, খুরশিদ আলম দাঁড়ানো, নোমানি দাঁড়ানো। আমরা সেদিন শত শত গুলি সাউন্ড গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকেই আপনারা আজকে কলুষিত করতে চান। সাবেক তারা সদস্য ছিল, আমাদের সদস্য থাকা অবস্থায় মারা গিয়েছেন সেই সাগর সরোয়ার এবং মেহরুন রুনির হত্যার 12 বছর অতিক্রম করেছে। এই প্রেস ক্লাবকে যারা দখল করেছিল, সেই সমস্ত দোষররাই 2-1 দোষর, তারা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে উল্টো কথা বলছেন, তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমি বলতে চাই যে এই স্বৈরাচারের দোষর হিসেবে যে দালাল সাংবাদিক ছিলেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের আমাদের এই সমাজ থেকে প্রত্যাঘাত করতে হবে, এর মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে, না হলে আমরা সঠিক পথে চলতে পারবো না। কমিটি করা হবে, যারা এই চরিত্র হননে নেমেছেন তাদেরকে আজকে খুঁজে বের করে তারা যদি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়, এখান থেকে তাদের সদস্যপদ বাতিল হবে। তারা যদি প্রেস ক্লাবের সদস্য হয়, আমি প্রেস ক্লাব ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব সেখান থেকেও তাদের সদস্য। বন্ধুগণ, আজকে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করবেন, যখন আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করবেন,